গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় বাংলাদেশের ভূমিকা কি? বর্তমান বিশ্বে যুদ্ধের দামামা বেড়েই চলেছে। একের পর এক ছোট বড় বিষয় নিয়ে বেড়ে চলেছে সমাজের সর্বস্তরে দ্বন্দ্ব। শুরু হয় হিংসা বিদ্বেষ, কিন্তু এই হিংসাটা কোথা থেকে শুরু হয়? কিছু নিকৃষ্ট মানব থেকে, যারা চায় এই দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গা শুরু করে দেশটাকে একদম অস্থিতিশীল করতে। তারা চায় দেশের মধ্যে দাঙ্গা, জাতিগত বিদ্বেষ, ধর্ম অবমাননা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে। কিন্তু তারা চেষ্টা করতে করতে তাদের প্ল্যান একটা সময় এসে ব্যর্থ হয়। তাদের চক্রান্ত যায় না দেশ থেকে, তারা দেশের মধ্যে চক্রান্ত করতে থাকে এবং একটা সময় এসে দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে যায়। কিন্তু এবার অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, এগুলো দেশের মধ্যে করে কারা? জি, আপনি একদম ঠিক ধরেছেন, এগুলো ইসকনই করে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। ইসকন নেতা চিন্ময় দাস হচ্ছে এগুলোর মূল হোতা। কিন্তু চিন্ময় দাস কার নির্দেশে এগুলো করতেছে? যোগী আদিত্যনাথ হলেন একজন ভারতীয় সন্ন্যাসী এবং রাজনীতিবিদ। যদিও তিনি সন্ন্যাসীর পোশাক পরে থাকে, কিন্তু তার আসল ক্যারেক্টার হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ। তিনি শুধু ভারতের রাজনীতি করেন না, তিনি বাংলাদেশেও রাজনীতি করেন, কিন্তু তা আমরা জানি না। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তার রাজনৈতিক দলের নাম কি? তার রাজনৈতিক দলের নাম হচ্ছে ইসকন। কিন্তু ইসকন আজ আমাদের কাছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের সংঘ হলেন। চিন্ময় কৃষ্ণ দাসের কাছে ইসকন একটি রাজনৈতিক দল। এবার আপনারা বলতে পারেন, রাজনীতি করা কি অপরাধ? আমি বলবো না, কিন্তু রাজনৈতিক দলের নামে দাঙ্গা হাঙ্গা, সন্ত্রাসী, গুম খুন, হত্যা, এগুলোকে রাজনৈতিক দল বলে না, এগুলোকে বলে সন্ত্রাসী। যোগী আদিত্যনাথ ভেবেছিলেন ইসকনের মাধ্যমে বাংলাদেশকে দখল করে ইন্ডিয়ার রাজ্য বানাবে, কিন্তু দুঃখের বিষয় হলো যোগী আদিত্যনাথ ও চিন্ময় দাস বাঙালি সাহস এবং ইমানের কথা জানে না। বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু তাদের 20 জন আর বাংলাদেশের একজন যথেষ্ট। এবার আসুন গাজওয়াতুল হিন্দের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাজওয়াতুল হিন্দ অবশ্যই হবে, আর তা হবে ভারত উপমহাদেশের যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ কাদের সাথে হবে? ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন। হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকালে স্পষ্টভাবে বোঝা যায় যে ভারত বাংলাদেশের মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে, এই দ্বন্দ্ব থেকে সৃষ্টি হতে পারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সর্বপ্রথম গাজওয়াতুল হিন্দের যুদ্ধ। এবার প্রশ্ন হতে পারে, এই যুদ্ধের মধ্যে আর কি কোন দেশ জড়াবে না বাংলাদেশ ভারত ছাড়া? অবশ্যই জড়াবে। সেটি হচ্ছে, ভারতকে সরাসরি অস্ত্র দিয়ে সাহায্য করবে আমেরিকা এবং ইসরায়েল। যদিও তারা সরাসরি যুদ্ধ জড়াবে না, কিন্তু তারা সৈন্য এবং অস্ত্র দিবে অবশ্যই। কিন্তু বাংলাদেশ কি একাই যুদ্ধ করবে? বাংলাদেশ সাথে কি আরো কেউ আসবে না? ভারত এবং বাংলাদেশ যখন যুদ্ধে জড়াবে, সর্বপ্রথম কিন্তু পাকিস্তান আসবে। মুসলিম দেশগুলোর মধ্যে অনেকে সাহায্য করবে, কিন্তু সব থেকে বেশি অবদান থাকবে আফগানিস্তানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি হলো যারা গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করবে, দ্বিতীয় হলো ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে মিলে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই মুসলিমরা বিজয় লাভ করবেন এই যুদ্ধে। এবার আসুন চট্টগ্রামের ব্যাপারে। এই যুদ্ধের মধ্যে সব থেকে বেশি অবদান থাকবে চট্টগ্রামবাসীর। চট্টগ্রাম কোনো সাধারণ জেলা নয়, এই চট্টগ্রামের প্রতি চোখ দিয়েছেন অনেক অনেক শকুন। কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে না দিলে সেটা আমাদের ব্যবস্থা, আমাদের ভাবতে হবে। একটা বিষয় সুন্দরভাবে ভেবে দেখেন, বাংলাদেশে যত ঘটনা হোক না কেন, সর্বপ্রথম কিন্তু চট্টগ্রাম থেকে হয় এবং সব থেকে বড় সমস্যা চট্টগ্রামে হয়। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। যেমন পাহাড়িরা চট্টগ্রাম চাই, ওপি সিং সন্ত্রাসীরা চট্টগ্রাম চাই, ইসকন সন্ত্রাসীরা চট্টগ্রাম চাই। ভারত বলতেছে তারা বাংলাদেশকে চট্টগ্রাম থেকে আলাদা করে ফেলবে। কিছুদিন আগে হত্যা করা হলো সাইফুল ইসলামকে, তাও আবার চট্টগ্রামে। হয়তো এই জন্যই হতে পারে দেলোয়ার হোসেন সাঈদী অনেক বছর আগে একটা ভাষণ দিয়েছিলেন, যেখানে বলেছিলেন বাংলাদেশের সর্বপ্রথম ইসলাম কায়েম হবে চট্টগ্রাম থেকে। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে।